রমজানের শুরুতে ফলের দাম বৃদ্ধির অভিযোগ, চিন্তায় সাধারণ মানুষ। রমজানের চাঁদ উঠতেই মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শুরু হয়েছে সিয়াম সাধনা। সারাদিন রোজা রেখে ইফতারের সময় কলা, আপেল, খেজুর সহ বিভিন্ন ফলের চাহিদা বেড়ে যায় স্বাভাবিকভাবেই। কিন্তু রমজানের শুরুতেই ফলের দামের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে মুর্শিদাবাদের বড়োয়া, খড়গ্রাম নগর, নবগ্রাম, ডাকবাংলা, কান্দি, বহরমপুর, সালার, ভরতপুর এলাকায়। বাজার দর জানতে আমরা বিভিন্ন এলাকায় সেখানে একাধিক ক্রেতার অভিযোগ, রমজান শুরু হতেই ফলের দাম দ্বিগুণ হয়ে গেছে। এক মহিলা ক্রেতার দাবি, কালি যে কলা 60 টাকায় কিনেছি, আজ তা 80 টাকা চাওয়া হচ্ছে। এইভাবে দাম বাড়লে গরিব মানুষ রমজানে ইফতারের ফল কিনবে কিভাবে? স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রমজান মাসে ফলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, অথচ ঠিক সেই সময়ে দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলি। অন্যদিকে কিছু দোকানদারের দাবি, তারা নিজেরা দাম বাড়াচ্ছেন না। তাদের কথায় পাইকারি বাজার থেকেই ফলের দাম বেড়ে আসছে। নামে এক ফল বিক্রেতার দাবি, দাম আগের মতোই আছে, তবে কেউ যদি বেশি দামে কেনে, সে হয়তো বেশি দামে বিক্রি করছে। কয়েকজন ব্যবসায়ী অবশ্য স্বীকার করেছেন, কিছু ফলের দাম বেড়েছে, তবে কতটা বেড়েছে তা নিয়ে মতভেদ রয়েছে। দাম বাড়ানো হয়েছে কিনা তা নিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের বক্তব্যে ভিন্নতা থাকলেও বাজারে ফলের মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও অসন্তোষ স্পষ্ট। রমজানের মতো পবিত্র মাসে নিত্য প্রয়োজনীয় ফলের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন অনেকে। না, ফলের দাম বাড়েনি। কিছু অসৎ ব্যবসায়িক আছে, তারা দাম বাড়াচ্ছে, ইচ্ছা মতন দাম বাড়াচ্ছে। মনে করতো আমাদের এখানে তো ন্যায্যমূলক মাল বিক্রি করছি, কোনো দাম বাড়াইনি আমরা। যেটা দাম চলছে সেই দামেই আমরা নিচ্ছি। এবার কিছু অসৎ ব্যবসায়িক আছে বাজারে, তারা এসবগুলো দাম বাড়াচ্ছে। আমরা তো কোনো দাম বাড়াইনি, আমাদের মালের দাম সব ঠিক আছে, ন্যায্যমূলক দাম নিই আমরা। এখানে কোনো দাম আপনার 50, কলা 70, 80, তাহলে রোজার বাজারটা মানুষ তো সবাই কিনে খাবে, তাই না? ভালো মন্দ দাম হিসাবে সবাইকেই নিতে হবে কম বেশি করে, এবং সবাই যেন খেতে পায়। এই রমজান মাসে, প্রথম রমজান মাসেই যদি শুরু হয় এত দাম, তাহলে মানুষের পুরো একটা মাস তো বাকি আছে না, তাহলে মানুষ কি করে খাবে? দাম এতটাই বেশি। যেখানে আপেলের কেজি ছিল 150 টাকা, সেখানে 200 টাকা কেজি, কোনো জায়গায় 220 বলছে, কেউ বলছে 180 টাকা। মানে এক এক দোকানে গিয়ে এক এক রকম দাম। এবার সব দোকান ঘুরে দেখতে হচ্ছে, তার মধ্যে বেছে নিতেও হচ্ছে, কারণ রোজার মাস খেতে হবে। বাচ্চা আছে, রমজান মাস। হ্যাঁ, কালকে আপনার এই ভাইয়ের কাছে নিলাম 50 টাকা কলা ডজন, আজকেই বলছে 80 টাকা। তাহলে তো এখনো রোজা বাকি আছে, তাহলে খাবো কি করে বলেন? 30 টাকা, তাহলে অন্যান্য ফল তো বাকি আছে এখনো। তাহলে এরকম করে কি করে চলবে? সালারের মার্কেটের দাম খুবই, ফলের দামই খুবই বেশি বাড়ছে। মহাজনেরা বাড়াচ্ছে, সেই জন্য বাড়ছে। কি কি ফলের দাম বেড়েছে? কলা 50 টাকা কেজি কিনা, কলা কী দাম বেচবো বলেন? কলা 80 টাকা ডজন বেচতেছি। কলা গরিব মানুষরা তো খেতে পারবে না, বুঝতে পারলেন? খাজুরের দামও বাড়া। খাজুর আগে বেচতাম 100 টাকা কেজি, এখন 130 টাকা দাম খাজুর, লোকাল খাজুর। এই রমজান বলে কি দাম বাড়ছে? হ্যাঁ, রমজান বলে দাম বাড়ছে। 1 মাস আগে থেকেই খাজুর দাম বাড়া। এখন যে কোনো খাজুর 100 টাকা, 150 টাকা পেটিতে বাড়া, 200 টাকা বাড়া। কারা বাড়াচ্ছে দাম? মহাজনরা বাড়াচ্ছে। সব ফলের দাম বেড়ে গেছে? হ্যাঁ, সব ফলের। তরমুজ 50 টাকা কেজি, আর বছর ছিল 20 টাকা কেজি আমার তরমুজ এই টাইমে।